المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দাওয়া সেন্টার খামিস মশাইক সৌদি আরবের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন অত্র অফিসের বাংলা বিভাগের দায়ী শাইখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হুসাইন সালাফি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم: صلوا كما رأيتموني أصلي. وقال عليه الصلاة والسلام: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত মুসলিম ভাই সকল, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে পবিত্র ঈদুল আযহা সমাধান করে আবার এখানে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এই জন্য আমরা সবাইকে আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদের উষ্ণ শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহাল আ'মাল। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ বারাক ফিক। ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হলো নামাজ ভঙ্গের কিছু কারণ, মুবতিলাতুস সালাত, যেসব কারণে নামাজ নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, শেষ হয়। আমাদের জানতে হবে যে কোনো ইবাদত করি তা কবুল হওয়ার পূর্বে অবশ্যই ঈমান থাকতে হবে, এবং এর সাথে সাথে আরো দুটি বিষয়, যেটি একটি হলো নিয়্যা আস-সাদিকা, খালেস অন্তরে আল্লাহর জন্য ইবাদত করতে হবে, নিয়ত সহিহ হতে হবে। দুই নম্বর হলো মুতাবাআতুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনি ঈমান আছে কিন্তু খালেস নিয়ত নেই, ইবাদত কবুল হবে না। ঈমান আছে, খালেস নিয়ত আছে, কিন্তু নবীর তরিকায় নেই, তাও হবে না। আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের নিয়তের সমস্যা আছে। অনেক মানুষ ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। অর্থাৎ কেউ যদি কাউকে দেখানোর জন্য কোনো ইবাদত করেন, কবুল হবে না। এবং আপনার নিয়ত সহি আছে, ঈমান আছে, কিন্তু আপনি রাসূলের তরিকায় করছেন না, তাও গ্রহণযোগ্য হবে না। কারণ হাদিস শরীফে এসেছে, প্রিয় নবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করলো যেই আমলে আমার কোন পক্ষ থেকে আদেশ নেই, রাসূলের তরিকা নেই, ফাহুয়া রাদ, তা বাতিলযোগ্য, পরিহারযোগ্য, তা বাতিল, গ্রহণযোগ্য হবে না। বুখারী মুসলিম শরীফের হাদিস। আরেকটা হাদিস এসেছে নামাজ সংক্রান্ত, যেহেতু আমাদের আলোচনা, এই জন্য নামাজ সংক্রান্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। প্রিয় নবী বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবেই নামাজ আদা করো। আমাকে যেভাবে সালাত আদা করতে দেখো ঠিক সেভাবেই সালাত আদা করো। অর্থাৎ রাসূলের তরিকায় সালাত আদা করতে হবে, আপনি অন্য তরিকায় করলে হবে না। নামাজ পড়তে হবে কার তরিকায়? এজন্য আসুন আমরা কিছু আমল আজকে আলোচনা করব, যেগুলি কাজ করলে আপনার নামাজটা বাতিল হবে। কি হবে? নামাজ বাতিল হবে। লিযা তুবতিলু সালাত ওয়া ইয়াফুতু মাকসুদুহা ওয়া ইয়াজিবু ইআদাতুহা বিকাউলিন আও ফি'লিন মা ইউহরামু ফিহা মিন আল-উমুর আল-আতিয়া। বলতেছেন এখানে
শেখ ডক্টর আব্দুল্লাহ, তিনি আব্দুল্লাহ আত-তাইয়াব, তিনি এই বইটি লিখেছেন। বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যেটি ডক্টর আব্দুল্লাহ আত-তাইয়াব তিনি এই বইটি লিখেছেন। এই বইটির মধ্যে তিনি ওই মুবতিলাতুস সালাত, মানে নামাজের ভঙ্গের কিছু কারণ বা নামাজে কি কি কাজ করা হারাম সেগুলি জিনিস দলিল সহকারে উল্লেখ করেছেন। আমি সেখান থেকে আপনাদের জানিয়ে দিচ্ছি যে আপনার এই কাজগুলি যদি নামাজে করেন নামাজ বাতিল, এবং আবার পুনরায় আপনাকে সালাত আদা করতে হবে। এক নম্বর হলো যে আপনি যে আইয়ুসাল্লিম ফি সালাত ক্বাবলা ইতমামিহা আমাদান, কোন লোক যদি ইচ্ছাকৃতভাবে নামাজ শেষ হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে সালাম ফিরিয়ে দেবেন, সালাম ফিরালেন, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। নামাজ কি হবে? বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ আপনার আবার নষ্ট হয়ে যাবে কেউ যদি নামাজ কি করেন, নামাজে ইচ্ছাকৃতভাবে সালাম ফিরালেন, ইচ্ছাকৃতভাবে আপনি সালাম ফিরালেন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আচ্ছা, কিন্তু কেউ যদি ভুলবশত আপনি হঠাৎ সালাম ফিরিয়ে দিলেন, তাহলে নামাজ শেষ হওয়ার আগে, নামাজ শেষ হওয়ার আগে বলতে কি মানে আত্তাহিয়াতু নামাজে পড়া দরকার, আপনি আত্তাহিয়াতু পড়লেন না, দরুদ শরীফ পড়লেন না, সালাম ফিরলেন, নামাজ এখন পূর্ণ হয়নি, নামাজ পূর্ণ হয়নি এখন। এজন্য যে আপনাকে নামাজ শেষ হওয়ার আগে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাম ফিরিয়ে দেয় তার নামাজ কি হবে? বাতিল হবে। প্রমাণ বুখারী শরীফ 839 নম্বর হাদিস, 840, এবং মুসলিম 582, আবু দাউদ 6997, তিরমিজি এইভাবে হাদিসটি বর্ণিত আছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। শুনেন, বলতেছে দ্বিতীয় নম্বর নামাজ বাতিল হওয়ার কারণ হলো আল কালাম আমাদান ফি গায়রি মাসলাহাতিস সালাত। আসসালামু আলাইকুম। নামাজ দ্বিতীয় নম্বর হলো নামাজরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে আচ্ছা, দ্বিতীয় নম্বর হলো নামাজরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে নামাজটা বাতিল হয়, নামাজ বাতিল হবে যদি ইচ্ছাকৃতভাবে কথা বলে। নামাজে দাঁড়িয়ে আছেন, একজন তো বললেন এদিকে আয়, একটু সরে যান, হ্যাঁ ইশারা করা যায়। যদি মনে করেন দুইজনে নামাজ পড়তেছেন, একজন ইমাম আর একজন মুক্তাদি, এখন আপনি তৃতীয় জন ব্যক্তি আসলেন, তখন এসে ওই যিনি ইমাম তাকে সামনে দেওয়া উচিত। টেনে নেওয়াটা কিন্তু এটা সহিহ হাদিস দ্বারা নয়। আপনি আগে টেনে নেবেন কখন? পেছনে, যদি সামনে জায়গা না থাকে। যদি সামনে জায়গা থাকে তাহলে ইমামের কি হবে? সামনে অগ্রসর হবে, আপনি এরপর ওই পেছনের যে সাথে যে মুক্তাদি থাকবে তার সঙ্গে শরীক হবে। কিন্তু অনেকে ওই সামনে জায়গা থাকলেও এই সাইডের লোকটাকে টেনে নেয়, এটা ঠিক না। বরং ইমামকে যদি সামনে জায়গা থাকে ইমাম সামনে যাবে, এটাই আমার নিয়ম, সহিহ নিয়ম। কথা বুঝলেন? যাই হোক, আমরা যেটা বলতেছি যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কথা বলে নামাজে, তাহলে তার নামাজ কি হবে? বাতিল হবে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম একে অপরের সঙ্গে আগে কিন্তু কথা বলতেন, নামাজে আগে কথা বলাটা এসেছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে সুন্দর করে দাঁড়িয়ে যাও, তখন আল্লাহ নবী বলতে মানে আল্লাহ নবী তাদেরকে আদেশ করলেন যে তোমরা চুপ থাকো নামাজে, এরকম অন্য কোনো কথা বলবে না, শুধু নামাজের কিরাত, দোয়া ইত্যাদি যা কিছু করা দরকার সেগুলি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো কি, আমাদেরকে নামাজে কথা বলা কি নিষিদ্ধ। কেউ যদি ইচ্ছা করে নামাজে কথা বলে তার নামাজ কি হবে? আচ্ছা, তারপর 4 নম্বর এবং 5 নম্বর যে জিনিসটি, সেটি হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিনিস স্মরণ করিয়ে দিয়েছেন যে নামাজের মধ্যে কোন লোক যদি হাসি দেয়, অট্ট হাসি, হা 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 করে হাসতেছে, নামাজ পড়তেছে, কিন্তু কেউ যদি মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি একটু আমরা হাসলো হঠাৎ একটু, তার নামাজ বাতিল হবে না। কিন্তু অট্ট হাসি যদি দেয়, হা 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 করে হাসলো, তার নামাজ কি হবে? বাতিল হবে। হ্যাঁ, তাহলে নামাজরত অবস্থায় ইচ্ছা করে কেউ যদি কিছু মানে নামাজে
হাসি দেয়, তাহলে অট্ট হাসি দেয়, তাহলে তার নামাজ বাতিল হবে, কিন্তু মুস্কি হাসি দিলে তার নামাজ বাতিল হবে না। হাদিসের জন্য আমরা ইমাম দারকুতনি একটি হাদিস বর্ণনা করেছেন, 58 নম্বর হাদিসে সেখানে রয়েছে যে আল কাহকাহাতু তুবতিলুস সালাত ওয়ালা তুনকিযুল উযু। অট্ট হাসি দিলে নামাজ বাতিল হবে, কিন্তু উযু নষ্ট হবে না। কথা বুঝছেন? আপনার নামাজটা আবার পড়তে হবে, কিন্তু উযুটা আবার করতে হবে না। আপনার উযু করার দরকার নেই, কিন্তু নামাজটা আপনার কি বাতিল হয়ে যাবে, আপনার উযু ঠিক থাকবে। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর গেল। 4 নম্বর যেটা হলো, 4 নম্বর 5 নম্বর যে আল আকলু ওয়াশ শুরব। হ্যাঁ, আল আকলু ওয়াশ শুরবুল কাসীর আমাদান আও সাহওয়া। যদি বেশি খান এবং পান করেন নামাজে, ইচ্ছাকৃত খাইতেছেন, ইচ্ছাকৃত কি পান করতেছেন, কোথায়? নামাজে। তাহলে এটা তার আপনার নামাজটা কি হবে? বাতিল হবে। তো নামাজরত অবস্থায় কেউ যদি ইচ্ছাকৃত কিছু খায় অথবা পান করে, তার নামাজ বাতিল হয়ে যাবে। তবে কোন লোক যদি ভুলবশত কোনো কিছু খান অথবা পান করে, তাহলে তার উচিত হবে যে মুখের মধ্যে কোনো খাদ্যের দানা বা কণা কেউ যদি গেলে ফেলে, মানে অনেক সময় খানার পর নামাজে গেলেন, বিশেষ করে রমজান মাসে, আপনি রমজান মাসে ইফতার করার পর কি নামাজে গেলেন, হয়তো মুখের কিছু দানা, কিছু বুট, কিছু চানা আপনার লেগে আছে, এখন মুখ থেকে বের করে ওই সময় খেয়ে ফেলেন, এমন আছে অনেকে হয়তো বের করে ফেলে, অনেকে খেয়ে ফেলে, তাহলে তার নামাজ বাতিল হবে না। কথা বলেন না? আর কেউ যদি ইচ্ছাকৃত ভাবে, হ্যাঁ, আপনি বাদাম বের করতেছেন আর খাচ্ছেন পকেট থেকে, ফুসফুস খাইতেছেন, হ্যাঁ, নামাজে ফুসফুস খাইতেছেন, সৌদিরা হ্যাঁ, আসলে অনেক ছেলেপেলে আছে খেতে হবে, তাহলে তার নামাজ কি হবে? আচ্ছা, এই জন্য নামাজে খাওয়া যাবে না, পান করাও যাবে না ইচ্ছাকৃত ভাবে। আচ্ছা, ইবনে কুদামা আল মুগনির মধ্যে 2য় খণ্ডের 61 ও 62 পৃষ্ঠায় এটা সুন্দর করে উল্লেখ করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে 5 গেল। এবার 6 নম্বর যেটা হলো আমরা বলবো, সে নামাজে আল আমালুল কাসীর, আল আমালুল কাসীর মিন গায়রি জিনসি সালাত মুতাওয়ালিয়ান, মানে নামাজের কোনো এগুলি কাজ নয়, সেইগুলি কাজ নামাজরত অবস্থায় অহেতুক করতেছে, অহেতুক কিছু কাজ। এই যে বারবার এরকম বারবার, হ্যাঁ, 2-1 আপনি করতে পারেন, এটা তো সৌদিরা করে বেশি। আমাদের দেশে অনেক মানুষ আছে শুধু কি করেন, খালি বারবার করে, আঙ্গুলের নখ কাটে, হ্যাঁ, আবার অনেকে হ্যাঁ নখ কাটতেছে, কোথায়? এগুলি অহেতুক কাজ। হ্যাঁ, যদি 1 বা 2 বার চুলকানোর প্রয়োজন হয় সেটা চুলকাইতে পারেন, কিন্তু বারবার নামাজে কাশতে কাশতে যদি রোগ হয়ে থাকে সেটা একজন, কিন্তু ইচ্ছা করে। কালকে ফজরের নামাজে আমি জামাতে গেছি, ওই আমার পাশে একজন লোক এমন জোরে একটা কাশ দিছে ভাই, আমার এমন কয়েকবার কাশছে, কিন্তু অত হয়নি, কিন্তু যখন আত্মাহিত বসছে এমন একটা জোরে কাশ দিছে, আমি চমকে আসছি। তার নামাজরত অবস্থা যদিও আপনার কাশ আসে, সম্বরণ করার চেষ্টা করবেন, নিজেকে একটু সামলানোর চেষ্টা করবেন, আস্তে করে কাশ, কিন্তু এরকম এমন কিছু কাজ করা যাবে না অহেতুক, যেগুলির কারণে নামাজ কি হয়ে যায়? আমালুল কাসীর যেটা বলা হয়, যেটাকে মানুষ আপনাকে দাঁড়ালে বলবে না যে এটা নামাজ, হ্যাঁ, যেটা বলবে না যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, কথা বলবেন না, এ ধরনের কাজ কেউ যদি অনবরত করে, তাহলে এটা কাজ করার কারণে তার নামাজ কি হবে? বাতিল হবে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কিছু কাজ করেছিলেন, কিছু কাজ আছে নামাজে করা যায়, যেটা এর আগে আমরা বলেছি, গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছে, দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাবেন। যে সমস্ত কাজ করলে নামাজ নষ্ট হয় না, নামাজে যে কাজগুলি করা যায়, আমরা ইউটিউবে দিয়েছি, আপনারা সার্চ করলে পাবেন, সিদ্দিক হোসেনে সার্চ করলে পাবেন। তো ওখানে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেয়ে, তার মেয়েকে কোলে নিতে, তার মেয়ে নয়, আরেকজনের মেয়ে, মানে উমামা বিনতে যায়নাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আস ইবনে রবিআ ইবনে আব্দ শামস, এদের বাচ্চাদেরকে তিনি আল্লাহ নবী কি নিতেন? কোলে নিতেন। কোলে নিয়ে যখন তিনি রুকুতে যাইতেন, ঘাট থেকে নামাতেন বা কোল থেকে নামিয়ে রাখতেন, এরপরে সেই উঠে কেরাত প্রশ্ন আবার করে নিতেন।
যখন সিজদা করতেন আবার রেখে দিতেন। তো এইটা একটা কাজ, এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই কাজ, এই ধরনের কাজ করা কি আছে, জায়েজ আছে, কথা বলছেন। কিন্তু আপনি এটাকে পেশা যদি মনে করেন তাহলে কিন্তু হবে না, কথা বলছেন। হ্যাঁ, অনেক ছোট বাচ্চারা মা এমন তাকে, ছোট বাচ্চাকে মানে ছোট বাচ্চাটা মাকে এত মহব্বত করে যে মা যদি একটু দৌড়ে যায় সে কান্নায় অস্থির, সে নামাজ পড়বে না, অবশ্যই নামাজ পড়বে। প্রয়োজনে কোলে নেবে, নিয়ে রুকু সিজদা করার সময় এরকম রেখে নামাজ পড়বে, জায়েজ, কথা বুঝলেন। এই জন্য করে নামাজের কাজ নয়, এমন কাজ করলে নামাজ কি হবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, 7 নম্বর যেটা বলছি সেটা হলো ইচ্ছা করে নামাজের মধ্যে কোনো কাজ কম বা বেশি করলে নামাজ বাতিল হবে। ইচ্ছা করে কেউ যদি নামাজের মধ্যে কোনো কাজ বেশি করে, কোনো কাজ কম করে, ইচ্ছা করে, কথা বলছেন না, ইচ্ছা করে এক রাকাত না পড়ি, সালাম দিয়ে দিলাম, হবে না, আপনার নামাজ কি হবে, বাতিল হবে। ইচ্ছা করে এমন কিছু কাজ করা যাবে না যেগুলি করলে আপনার নামাজ কি হবে, নষ্ট হয়ে যাবে। তবে কেউ যদি ভুলবশত নামাজের কোনো ওয়াজিব কাজ বাদ দেন তাহলে কি করতে হয়, সাহু সিজদা দিতে হয়। এটার আলোচনা আমাদের আছে, নামাজের ওয়াজিব কাজ সমূহ। এবং কেউ যদি ইচ্ছা করে বা ভুলবশত নামাজের ফরজ কাজ বাদ দেন তাহলে তার নামাজ হবে না যতক্ষণ সেটা পালন করবে না। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। তার কাজেই নামাজ আপনার ইচ্ছা করে কোনো কাজ কম অথবা বেশি করা কি নাই, নেই, তাহলে আপনার নামাজ কি হবে, বাতিল হয়ে যাবে। আচ্ছা, নামাজের মধ্যে ইমাম সাহেব যদি কি করে, ভুল করে, তাহলে কি করতে হবে, আমাদের দেশে কি বলে আল্লাহু আকবার, এটা ঠিক না। আপনাকে নামাজের মধ্যে কোন ইমাম সাহেব যদি সুবহানাল্লাহ পাঠের মাধ্যমে তাকে সতর্ক করা হলো, তারপরেও সে যদি তার ভুলের উপরেই অটল থাকে, কিসের উপর, মানে সে ওটাকে মানতেছে না, সে চালাই যাইতেছে, কথা বলবেন না, তাহলে মানে তাকে সুবহানাল্লাহ পাঠের মাধ্যমে আপনি সতর্ক করলেন, তারপরেও যদি সে তার ভুলের মধ্যে অটল থাকে, তাহলে এই সংশোধন করার পরেও ইমাম এটা কন্টিনিউ মানে সংশোধন না করার কারণে ইমামের নামাজ বাতিল হবে। কার নামাজ, ইমামের নামাজ আবার পড়তে হবে, কিন্তু মুক্তাদিদের নামাজ ঠিক হবে। কার নামাজ, মুক্তাদির নামাজ ঠিক হবে, কিন্তু কার নামাজ বাতিল, ইমামের নামাজ বাতিল হবে। কিন্তু জানা থাকা সত্ত্বেও কেউ যদি, সবাই জানে যে না নামাজে ভুল হলে সুবহানাল্লাহ বলতে হয়, কিন্তু ইমামের এরকম ভুল হয়ে যেতেছে, কেউ বলতেছে না, তাহলে সকলের নামাজ বাতিল। কার নামাজ বাতিল, সবার নামাজ, সবার নামাজ আবার পড়তে হবে। কি, যদি নামাজের কোনো বিশেষ করে ফরজ কি যায়, আচ্ছা, কিন্তু কেউ যদি এই ব্যাপারে সবাই যদি অজ্ঞ হয়, অজ্ঞ মানে জাহেল, জানে না, কেউ জানে না যে নামাজে ভুল হইলে সুবহানাল্লাহ বলতে হয়, এমন কেউ জানে না, এই অবস্থায় নামাজ পড়ে ফেলছে, তাহলে তাদের নামাজ কবুল হবে। দেখছেন ইসলাম সহজ না কঠিন ভাই, আপনার সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এর বিস্তারিত ব্যাখ্যা এখানে আছে, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। সে ডক্টর আত্মইয়ারের কিতাবুস সালাত নামের পুরো গ্রন্থটির 132 পৃষ্ঠায় সুন্দর করে দেওয়া হয়েছে। আচ্ছা, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বিনা কারণে নামাজের কোন রকম মানে ফরজ কাজ বাদ দেন, তাহলেও তার নামাজ কি হবে, বাতিল হয়ে যাবে, যতক্ষণ সেটা পালন করবেন না। এটা বুখারী শরীফের হাদিস 7,757 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নামাজ পড়ে বসে আছেন, এমন সময় এক সাহাবী তিনি এসে নামাজ পড়লেন। কি বললেন, নামাজ পড়লেন। হয়তো তিনি তাড়াহুড়া করতেছিলেন, রুকু সিজদা ঠিকভাবে করতেছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এসে সালাম দিয়ে যখন দিলেন, আল্লাহর নবী বললেন ওয়া আলাইকুস সালাম, তোমার উপর সালাম বর্ষিত হোক, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি, তার মানে তোমার নামাজ হয়নি, ওটা নামাজে বলা যায় চলে না, তুমি যাও নামাজ আদায় করো। এই সাহাবী কি করলেন, আবার গেলেন, যে ভালো করে আবার ওই আগের মতোই প্রায় নামাজ পড়লেন। নামাজ পড়ে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি,
যাও ফিরে যাও, নামাজ আদায় করো, তুমি নামাজে পড়ো। এরকম করে 2-3 বার করার পর শেষে তিনি বলেছিলেন, হে আল্লাহ নবী, আপনি আমাকে শিক্ষা দিন, আমি এর চেয়ে আর ভালো করে নামাজ পড়তে পারি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে শিক্ষা দিলেন, নামাজের জন্য দাঁড়ালে সোজা হবে কিভাবে, হাত তুলবে কিভাবে, বাঁধবে, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে, সিজদা থেকে উঠে ভালো করে বসবে, এরপরে সিজদা দেবে। কথা বুঝলেন না? কিন্তু আমাদের দেশে অনেক মানুষ একটা সিজদা ওখানে দিয়ে ওখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় না, না দাঁড়িয়ে বাঁকা অবস্থায় কি কোথায় যাইতেছে, সিজদা যাইতেছে। এরকম করে নামাজ হবে না। তাড়াহুড়া করে, হ্যাঁ যে আমার সময় অল্প, আমার টাইম নাই, কাস্টমারের কাছে দিতে হবে, তাই না? হ্যাঁ, নামাজের আপনার টাইম নাই, সময় নাই, খুব তাড়াহুড়া করে আপনি, কিন্তু রুকু, সিজদা, কওমা, জালসা এটা সঠিকভাবে করতে হবে। কিভাবে? নামাজ বাতিল মানে নামাজের রুকনগুলি 14টি, নামাজের রুকন কয়টি? 14টি। এইগুলি অবশ্যই আপনার ঠিকভাবে করতে হবে, না হলে আপনার নামাজ বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, 10 নম্বর এটা বলে আমরা শেষ করবো, সেটা হলো নামাজরত অবস্থায় ইচ্ছা করে, হ্যাঁ, কেউ যদি সিজদায়ে শুকর আদা করে, একটা হলো সিজদায়ে তেলাওয়া আর একটা সিজদায়ে শুকর। আমরা আলোচনা করেছিলাম অবশ্য সিজদায়ে তেলাওয়া কি মানে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে করতে একটা সিজদার আয়াত আসলো, তখন আপনি ওই অবস্থায় ওই যেখানে আয়াতটি আসলো ওই আয়াতটি পড়ে ডাইরেক্ট রুকু না করে কোথায় যাবেন? সিজদা দিয়ে উঠে আবার ওই আয়াতটা আপনি এর আয়াতের পরের আয়াতটা পড়বেন, কিন্তু এমন জায়গায় সিজদা যা আয়াতের পরে আর কোনো আয়াত নাই। এই অবস্থার ক্ষেত্রে আপনি যদি সেখানে যে সিজদা করেন, মানে এই আয়াতটা কোরআন তেলাওয়াত শেষ করে সিজদা করলেন, সিজদা থেকে উঠে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে যদি অন্য সূরা একটা পড়েন মিলাতে পারেন, না পারেন তাহলে আবার আল্লাহু আকবার বলে রুকু করবেন। কথা বোঝা গেছে? এরপর আবার সামি আল্লাহু আলাইহি ওয়া বলবেন, এরপর আবার সিজদা করবেন, তাহলে ওই সিজদাটা সিজদায়ে তেলাওয়াত। কিন্তু নামাজ পড়ারত অবস্থায় আপনি একটা সুসংবাদ পাইলেন, যে তোমার একটা ছেলে হয়েছে, আপনি সাথে সাথে একটা কি সিজদায়ে শুকর মানে আল্লাহকে শুকরিয়া আদায় করার জন্য একটা সিজদা দেবেন, হবে না। তাহলে নামাজ পড়ার অবস্থা কি সিজদায়ে শুকর দেওয়া যাবে না, আপনি নামাজ শেষ করে এরপরে যেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি এই 10টি কারণ উল্লেখ করলাম যেগুলি নামাজরত অবস্থায় করলে আপনার সালাত বা নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের নামাজগুলোকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাদেরকে সহিভাবে সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহ নবীর তরিকায় আমাদের নামাজ পড়ার তৌফিক দান করো। ইতিপূর্বে আমরা নামাজের সুন্নত কতগুলি কি কি সেগুলি আলোচনা করেছি, এটাও আমাদের ইউটিউবে আছে, আপনারা ইনশাআল্লাহ জেনে নিতে পারবেন। নামাজের রুকুন, নামাজের ফরজ, নামাজের মানে ওয়াজিব, নামাজের শর্ত, এই বিষয়গুলি কেন আলোচনা করা হচ্ছে, যাতে করে আমরা নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, হ্যাঁ, যেটার হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম হবে। সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজ যদি তোমার সহিহ হয়, সঠিক হয়, তাহলে ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে তুমি নাজাত পাবে, মুক্তি পাবে, নিশ্চিন্তি পাবে। আর নামাজ যদি ঠিক হয়, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে তুমি ধ্বংস হবে, শেষ হবে। নামাজটা যদি তোমার বেঠিক, তাহলে সব বেঠিক। এজন্য নামাজটা কিভাবে সহিহ হবে, নবীর তরিকায় পড়লে, নবীর তরিকায় পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আমাদের দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।